N24 ব্লগার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ প্রান্তে কোচবিহার ডিস্ট্রিক্টে, আর আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর দ্বীপে। আমরা এখন যে ব্রিজটি দিয়ে যাচ্ছি তার নাম হলো জয় সেতু। এটার দৈর্ঘ্য অ্যারাউন্ড 4 কিলোমিটার। এটা হলদিবাড়ি ব্লকের মধ্যে অবস্থিত। তো ব্রিজটা শেষ করলেই একটা রাস্তা নেমে গিয়েছে, যেটা নদীর ভেড়ি রাস্তা বলা হয়। তো গাইজ, আমরা বোটে উঠে পড়লাম দ্বীপে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমরা ফাইনালি দ্বীপে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেক মানুষ আছে। আসলে তারা কোথায় যাচ্ছে, তাদের যাওয়ার কারণ কি? এই দ্বীপটি হেঁটে পার করে আর একটা নদী আছে। সেই নদীটা পার করলে আবার একটা দ্বীপ আছে যেখানে এনারা বাস করেন। তো গাইজ, আবারও বোটে উঠে পড়লাম। এবং এই দ্বীপে নামার পর দেখো কিছু জায়গায় জল জমে আছে। আসলে জোয়ারের সময় এখানে অনেক জল উঠে যায়। যাই হোক, আমরা দ্বীপে এসে এখানে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখলাম। কিছু পিকচারও তুলেছি, যেগুলো আপনাদেরকে শেয়ার করছি আমি। আসলে ন্যাচারাল জায়গা, তো যেই আসবে এখানে তাই ভালো লেগে যাবে। আসলে এখানে একটা জিনিস খুব ভালো হয়, ভুট্টা চাষ, যে কারণে এখানে মানুষ আসে ভুট্টা চাষের জন্য। তাছাড়া এখানে প্রচুর পরিমাণ ভেন্ডি চাষ হয়। তো গাইজ, অনেক সময় হয়ে গেছে এবং 3টার সময় লাস্ট বোট ছাড়ার সময়। তো দেরি না করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। এবং দেখো, যাওয়ার সময় নদীর জল দ্বীপে উঠে এসেছে। তোমরা পরিস্থিতি দেখে বুঝতে পারছো এখানকার মানুষ কিভাবে যাতায়াত করে। অল্প সংখ্যক মানুষ এখানে বসবাস করে, যাদের বিদ্যুৎ ব্যবস্থা পর্যন্ত নেই কোনো, এছাড়া হসপিটালিটি নেই, তাছাড়া অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। এটা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, কারণ এটা আমরা যে কাজটা করি সেই কাজের একটা পার্ট। আপনারা যদি কখনো কোচবিহারে আসেন তাহলে কখনো ঘুরে যেতে পারেন এখান থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আগের কিছু ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।